আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্মের ৯৩১৩ বছর পরে জন্ম নিয়েছেন আমার আপনার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অদুস্ত ভাই আমার, নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের প্লাবনের পরে ৬১১৩ বছর পরে জন্ম নিয়েছেন আমার আপনার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও দোস্ত ভাই আমার, ইব্রাহিম খলিল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম ওনার জন্মের ৩৫০০ বছর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিমুসসালাতু ওয়াসসালামের ২৩০০ বছর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম। হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের পরে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিমুসসালাতু ওয়াসসালামের ৫৭০ মতান্তরে ৭১ বছর পরে জন্ম নিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসহাবে উহুদ, আসহাবে কাহাফের ৭০ বছর পরে আল্লাহর নবী দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন। অদোস্ত ভাই আমার, আসহাবে ফিলের ৫০ দিন পরে আল্লাহর নবী দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন। এমন একটা সময়ে জন্মগ্রহণ করেছেন, কিতাব সাক্ষী দেয় ইংরেজি বৎসর এপ্রিল মাস ২২ এপ্রিল মতান্তরে ২০ এপ্রিল রোজ সোমবার ১২ রবিউল আউয়াল মতান্তরে ৮ অথবা ৯ অথবা ১৩ রবিউল আউয়াল। ও দোস্ত ভাইও আমার, সুবে সাদেকের সময় দুনিয়ার জমিনে সব আকাশ বাতাস চন্দ্র সূর্যকে মুখরিত করে আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। मेरे प्यारे भाइयों दोस्तों बुजुर्ग, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা আমার পূর্বের আলোচক করেছেন, নতুন করে করা সম্ভব না। ও দোস্ত ভাইও আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে কোন হালতে জন্ম নিয়েছেন একবার শুনে নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে দুনিয়ার জমিনে সিজদার হালতে জন্ম নিয়েছেন। রে ভাইও আমার, চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমার আপনার জন্মটা কান্নার আওয়াজ দিয়ে পৃথিবীর জমিনে পদার্পণ করা হয়, কিন্তু আমার আপনার প্যারা নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন আল্লাহর নবী সিজদার হালতে দুনিয়ার জমিনে আসছেন। বলেন সুবহানাল্লাহ। এ কেমন নবী, কেমন নবীর উম্মত আমরা হয়েছি। অদুস্থ ভাইও আমার, আল্লাহর নবীর আগমনে পুরা পৃথিবী আলোকিত হয়েছিলেন। বলা হয় ওই দিন এমন এমন ঘটনা ঘটেছেন, এই ঘটনাগুলো যদি আমি সারা রাত্রি বলে আপনাদেরকে বুঝাই বলি, রাত্রি শেষ হয়ে যাবে, রাত্রি ফুরিয়ে যাবে, কিন্তু নবীজির জন্মের আলোচনা করে শেষ করা সম্ভব না। আল্লাহ তাআলার প্রশংসা করে যেমন শেষ করা সম্ভব না, আল্লাহ তাআলার গুণ গান গেয়ে কোনোদিন শেষ করা সম্ভব না, ঠিক তেমন আল্লাহর দুস্থ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণগান আলোচনা করে শেষ করা সম্ভব না। অথচ ৬৩ বছরের জিন্দিগি কোনো পৃথিবীর জমিনে কোনো লেখক, কোনো তাফসীর কারক, কোনো ওয়াইজ, কোনো বক্তা, কোনো মানুষ এই নবীজির আলোচনা করে শেষ করা সম্ভব না, সম্ভব না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা দেখি পৃথিবীর জমিনে অনেক মাদারিস আছে,
উলামা ইকরাম অনেক গবেষণা করে, পড়াশোনা করে। এখন তো শর্ট কোর্সে পড়াশোনা করে, মাদানী নেশাব 5-6 বছরে দাওরা হাদিস শেষ করে, তাই না উস্তাদজি? কিন্তু আমাদের জামানায় মাওলানা হইলে 16 থেকে 17 বছর সময় লাগছে। এরপরে ইফতা পড়ছে, তাফসির পড়ছে, মুহাদ্দিস হইছে, মুফাসসির হইছে, কত পড়াশোনা করছে। তারপরেও নবীজির জিন্দিগির পড়াশোনা করে কখনোই শেষ করা সম্ভব হয়েছে না, বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশ থেকে বাহির বিশ্বে যায় পড়াশোনা করে, দেওবন্দ মাদ্রাসায় যায় পড়াশোনা করে, মদিনা ভার্সিটিতে যায় মানুষ পড়াশোনা করে, মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তারপরেও রসুলের জীবনের আলোচনা পড়ে শেষ করতে পারে না, বলেন সুবহানাল্লাহ। এই হলো আমার আপনার পেয়ারা নবী। এমন নবী আমরা পেয়েছি, এমন নবীর সিরাত যদি আমার আপনার জিন্দিগিতে ফিট করতে পারি, বেশি কিছু লাগবে না। নবীজির সিরাত, কিছু সংখ্যক সিরাত আমার আপনার জিন্দিগিতে ফিট করব, এই অল্প সংখ্যক সিরাত আমার আপনার জন্য নাজাতের উপায় হয়ে যাবে, বলেন সুবহান। অদুস্ত ভাই আমার, বলতেছিলাম আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে যেই দিন আমার আপনার পেয়ারা নবীজি দুনিয়ার জমিনে এসেছিলেন, ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন একটা সুন্দর স্বপ্ন দেখিয়েছিলেন, এ আমেনা, আমি তোমার গর্ভ থেকে যে আমার দুস্থকে দুনিয়ার জমিনে প্রেরণ করতেছি, এটা এমন একটা দুস্থ, আমার এমন একজন পেয়ারা নবী আমি পাঠাইতেছি। এই পেয়ারা নবীজিকে আমি আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শেষ নবী করে দুনিয়ার জমিনে পাঠাইতেছি। এই নবীর পরে আর দুনিয়ার জমিনে কোনো নবী আসবে না, সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনা থেকে এতটুকু জানতে পারলাম, ওই যে ১৫০০ বছর আগে যে আমার আপনার নবীর জন্ম হয়েছিল রবিউল আউয়াল মাসে, মা আমেনার গর্ভ থেকে দুনিয়ার জমিনে যে আসছেন, আজ ১৫০০ বছর পরে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত কোনো নবী হিসাবে কেউ দাবি করতে পারবে না, নবী হিসেবে কেউ আসবে না। যদি নবী হিসেবে কেউ দাবি করে মনে করবেন এ হলো কাঠা কাফের, ঠিক কিনা? আমাদের এই জগতে বহু মুশরিক কাফের নিজের নবী দাবি করে। গতকালকেও ফেসবুকে দেখছি আল্লাহর এক নাখানদান, সে নিজেরে নবী দাবি করে। যে নবী দাবি করবে সে কাফের, এর মধ্যে বিন্দু পরিমাণে শুভাসন্ধে নাই। কারো যদি শুভাসন্ধে থাকে তারও ঈমান নেই। ও দোস্ত ভাইও আমার, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি নিয়ে এসেছিলেন, আমাদের জন্য কি নিয়ে এসেছেন পৃথিবীর জমিনে? আমাদের জন্য নিয়ে এসেছেন দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে পাওয়ার মাধ্যম নিয়ে এসেছেন। ওই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে আমার আপনার পেয়ারা নবীজির আসার আগ পর্যন্ত ৫৭০ বছর, এই সময়টুকুর মধ্যে কোনো নবী দুনিয়ার জমিনে আসে নাই। ওই সময়ের মধ্যে দুনিয়ার জমিনটা অন্ধকার হয়ে গিয়েছিল, অর্থাৎ গুনাহের সয়লাব প্রতিটা ঘরে ঘরে ঢুকে গেছিল। মানুষের কোনো নিরাপদ ছিল না, মানুষের কোনো মর্যাদা ছিল না, মা বোনদের কোনো মর্যাদা ছিল না। দুনিয়ার জমিনে ইসলাম নামক দৌলত ছিল না, মিটিয়ে গিয়েছিল। দুনিয়ার জমিনে কাফের মুশরিকদের ধর্মই প্রচলিত হয়ে গিয়েছিল, হিন্দুবাদিত্ব চালু হয়ে গিয়েছিল। অদুস্থ ভাইও আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরেই আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনুল ইসলামকে সজাগ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসার আগে
যেই যুগটা, সেই যুগটার নামও আমরা জানি, যেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, অর্থাৎ অন্ধকারের যুগ। এই যুগটা কেমন ছিল? আহা, নিজের সন্তান, নিজের ঔরসের সন্তানকে, মেয়ে সন্তান জন্ম নিয়েছে, এই জন্যে বাবা নিজের হাতে নিজের সন্তান, কন্যা সন্তানকে নিজের হাতে মাটিতে দাফন করে দিয়েছে, জ্যান্ত মাটিতে দাফন করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মা বোনদের কোনো ইজ্জত ছিল না। কোন মা বোন যদি রাস্তা দিয়ে হাইটা গেছে, কাফের মুশরিকরা সেটা ভোগ করেছে। অদুস্থ ভাই আমার, এমন একটা যুগ ছিল, কোন মার গর্ভে যদি সন্তান আসতো, কাফের মুশরিকরা ওই মহিলাকে ধরিয়া তার পেট ফাড়িয়া দেখতো সন্তানটা ছেলে না মেয়ে, দেখতো সন্তান ছেলে না মেয়ে। ও কেমন একটা যুগ ছিল, কি অন্ধকারের যুগ ছিল। মানুষ নিশায় মত্ত ছিল, অগ্নি পূজায় মত্ত ছিল। কাফের মুশরিকরা তারা শিরিক করত। অদুস্থ ভাই আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর পরেই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা ইসলামের হাওয়াকে বুলন্দ করে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিশুকালের ঘটনা শুনাই রে বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভে 6 মাস বয়স, বাবা আব্দুল্লাহ সিরিয়ায় যায় ব্যবসার কাজে, ওখানে ইন্তেকাল করেন। আম্মাজান আমেনা বাবা হারা মা হারা করে দিয়েছেন। ও প্যারা ভাইও আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হয়েছেন। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব, ও দুস্থ ভাইও আমার, আব্দুল মুত্তালিব এত ভালোবাসতো, নাতিকে এত মোহাব্বত করত। এই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিশু ছিলেন। ও মেরে প্যারে ভাইও আমার, আল্লাহর নবীর আদর্শ কত সুন্দর দেখো শিশু অবস্থায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমাতুস সাদিয়া নিজের শরীরকে শোষণ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াইছিলেন। অদুস্থ ভাইও আমার, দুনিয়ার জমিনে কোনো শিশুর কাছে ইনসাফ পাওয়া যায় না। বর্তমান জামানায় এই সময় আমরা দেখতে পাই 2-4 জন শিশু যদি একসাথে থাকে, মারামারি শুরু হয়ে যায়, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিশু জামানা ইনসাফের এত ছিল, আল্লাহর নবী শিশু অবস্থায় ইনসাফ এত ছিল। আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা স্তনের দুধ খাইতেন, আরেকটা স্তনের দুধ ভাইদের জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ। এই ইনসাফ কি আমাদের শিশুদের আছে? ইনসাফ তখন আমাদের মাঝেও নেই। আমরা যারা বুঝমান, আমাদের সব আছে কিন্তু ইনসাফ নাই। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগিটা যদি কেউ ফলো করে, দুনিয়ার জমিনে তার মতন ভালো মানুষ আর একজনও হতে পারে না। অদুস্থ কোনো শিশু যদি বলে আমি রসুলের আদর্শ, শিশুকালের আদর্শ গ্রহণ করব, তাহলে রসুলের শিশুকালটা তুমি ফলো করো, তাহলে তুমি রসুলের আদর্শ পায়া যাইবা, রসুলের জিন্দেগি তুমি পায়া যাইবা। কোনো যুবক যদি রসুলের যুবককাল চায় যে রসুলের মতো রসুলের যুবককালের আদর্শ আমি গ্রহণ করব, রসুল যে যুবককালে যেইভাবে রসুলের আদর্শ ছিল, ওই যুবককাল যদি কেউ ফলো করে, কোনো যুবক যদি ফলো করে, তাহলে সাথে সাথে ওই যুবকটা রসুলের আদর্শ খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আদুস্ত ভাই আমার, রসুলের 63 বছরের জিন্দিগিটা এমন একটা জিন্দিগি, দুনিয়ার জমিনে মানুষের জন্য তোহফা। আপনার কোনো কিছুর প্রয়োজন নাই, আপনি রাষ্ট্র চালাবেন, রসুলের
জীবনী তালাশ করুন। রসুলও রাষ্ট্র চালাইছে, রসুলের রাষ্ট্র চালানোর থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। বলেন সুবহানাল্লাহ। আপনি সমাজের নেতা হবেন, রসুলও নেতা ছিল, আপনি রসুলের নেতার থেকে শিক্ষা গ্রহণ করুন। আপনি শ্রেষ্ঠ শিক্ষক হবেন, রসুলও একজন শিক্ষক ছিল, রসুলের শিক্ষকতা থেকে আপনি ফলো করুন। আপনি দুনিয়ার জমিনে কৃষক হবেন, রসুলের কৃষি জীবন থেকে শিক্ষা গ্রহণ করুন। আপনি একজন রাখাল হবেন, রসুলের রাখালি জীবন থেকে আপনি ফলো করুন। অদুস্থ ভাইও আমার, আপনি ব্যবসায়ী হবেন, রসুলের ব্যবসার থেকে আপনি ব্যবসা শিক্ষা গ্রহণ করুন। আপনি রাজনীতিবিদ হবেন, রসুলের রাজনীতির থেকে আপনি রাজনীতি শিক্ষা গ্রহণ করুন। দেখবেন আপনার প্রতিটা সেক্টরে সেক্টরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সফলতা চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার শিশু নবী রাহমাতুল লিল আলামিন শিশু অবস্থায় যখন দুনিয়ার জমিনে রাস্তাঘাট দিয়ে হাঁটতেন, অদুস্থ ভাই আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে যেই গাছপালা পড়তো, আমাদের দেশে তো গাছপালা বেশি, মরু প্রান্তরে সৌদি আরব কিন্তু এত গাছপালা নাই। মরুর প্রান্তরে মাঝে মাঝে যেখানে গাছপালা পাওয়া যাইতো, ওই গাছপালাগুলো রসুলের সামনে যায় সিজদা দিয়ে দিত। বলেন সুবহানাল্লাহ। ও দুস্থ ভাইও আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে, মদিনার জীবনে যে রাস্তা দিয়ে হাঁটতো, অদুস্থ সৌদি আরবের মধ্যে এত পরিমাণে সূর্যের তাপ, এত ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, 50 ডিগ্রি 52 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। পাথরগুলো এত গরম হয়, ওই পাথরের মধ্যে কোনো পাতিলা রাইখা ডিম সিদ্ধ করা যায়, ভাত পাক করা যায়, এত পরিমাণে উত্তপ্ত হয়। খালি পায়ে পাড়া দিলে সাথে সাথে টসা পড়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরের উপর দিয়ে যখন হাইটা যায়, পাথরগুলো শীতল হয়ে নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পায়ের নিচে যেই পাথরটা উত্তপ্ত গরম আর শক্ত, সেই পাথরটা তুলার চেয়েও নরম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীজির শান। এই মান ইজ্জত দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জন্মের আগ থেকেই রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মুজিজা দিয়েছিলেন, অনেক কারিশমা দিয়েছিলেন। নবীজির একটা মুজিজা, ও দোস্ত ভাইও আমার, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কিছু নাই যে সম্ভব হতো না। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় একটা ছাগল, একটা দুম্বা, মা দুম্বা, এই মা দুম্বাটারে আইনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আরে আবু বকর, এই যে দুম্বাটা আছে, দুম্বার থেকে দুধ দহন করে নিয়ে আও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, যেই দুম্বার থেকে দুধ দহন করার কথা বলেছেন, এই দুম্বা তো গর্ভবতী হয় নাই, বাচ্চা প্রসব করে নাই, দুধ কেমনে দিবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আবু বকর, যা রে যা, এই দুম্বার থেকে বিসমিল্লাহ বলে দুধ দহন করা শুরু কর, আল্লাহর নামে শুরু কর। আর যতক্ষণ পর্যন্ত দুধের দহনটা ভর্তি না হবে, ততক্ষণ পর্যন্ত এটার থেকে দুধ দহন করবা। সুবহানাল্লাহ। আদস্ত ভাই আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুম্বার থেকে দুধ দহন করে। আল্লাহর কি কুদরত!
নবীজির একটু হাতের স্পর্শ লেগেছে, ওই কারণেই ওখান থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা ওই দুম্বার উলানের মধ্যে দুধ দিয়েছেন। আবু বকর দুধ টানে, এবার পাত্রটা বোঝাই হয়ে যায়, এবার নিয়ে আসেন সুন্দর নবী আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে খান, আবু বকর খান, আরো সাথী সঙ্গীদেরকে খাওয়ান। ও দোস্ত ভাইও আমার, এই কারিশমার মালিক একমাত্র আল্লাহর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। मेरे प्यारे भाइयों दोस्तों बुजुर्ग, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শ্রেষ্ঠ আলোচনা। আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের মধ্যে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ নবীজিকে শ্রেষ্ঠ ব্যবহার দেওয়া হয়েছিল, শ্রেষ্ঠ ধৈর্য দেওয়া হয়েছিল, এমন আখলাক দেওয়া হয়েছিল, এই আখলাক আর কাউকে দেওয়া হয় নাই। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই ইতিহাসে খুঁজে পাওয়া যায় না একজন মানুষকে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিয়েছে। অথচ নবীজির সামনে নবীজিকে কত কষ্ট দিয়েছেন, নবীজিকে কত অপদস্থ করেছেন, নবীজিকে কত মারধর করেছেন, নবীজিকে কত অপমান করেছেন, তারপরও আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে কষ্ট দেন নাই, এর প্রতিশোধও নেন নাই, তাকে বিনা হিসাবে মাফ করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, সিরাত থেকে আলোচনা করতেছি। আমরাও নামাজ পড়ি, নবীজিও আমাদেরকে নামাজ পড়ার শিক্ষা দিয়েছেন। অদুস্থ ভাইও আমার, আজকে নামাজের কথা বললে মুসলমানের মন বেরাজ হয়ে যায়, অথচ নামাজ ছাড়া নিজের মুসলমানিত্ব টিকিয়ে রাখা সম্ভব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আমি নামাজের মাধ্যমে আমার চক্ষু শীতল হয়, নামাজ আমার কাছে এত তৃপ্তিদায়ক, নামাজের মধ্যে যতটুকু আমি তৃপ্তি পাই আর কোনো ইবাদতের মধ্যে তৃপ্তি পাই না। এখন আমার কথা বুঝে থাকলে বলুন, নামাজ পড়া কি নবীজির সিরাত না? নামাজ পড়া কি নবীজির সিরাত না? সত্য কথা বলা কি নবীজির সিরাত না? হালাল ইনকাম করা কি নবীজির সিরাত না? হারাম বর্জন করা কি নবীজির সিরাত না? সত্য কথা বলা কি নবীজির সিরাত না? অদুস্থ ভাইও আমার, তাহলে আমরা দুনিয়ার জমিনে মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা একটা ইবাদত দিয়েছেন যে তুমি সুস্থ থাকো আর অসুস্থ থাকো, তুমি সবল থাকো আর দুর্বল থাকো, বালেগ হওয়ার পর থেকে তোমার এই ইবাদতটা করতে হবে, যেটার নাম হলো নামাজ, যেটার নাম হলো নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী খুঁজে দেখেন, এক ওয়াক্ত নামাজ নবীজি ইচ্ছা করে বাদ দিয়েছেন কিনা? আর আমার আপনার জীবনে কত ওয়াক্ত নামাজ হেলায় খেলায় নষ্ট করি, এর অভাব নাই, কথা ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ নবীর মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা গিয়েছেন, রে বাবা, আবু জাহেল কাট্টা কাফের তার শাগরেদদেরকে দিয়া উটের মরা উটের পচা বুড়ি নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গর্দানের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী এত পরিমাণে কষ্ট পাইলেন, নামাজ থেকে সিজদা থেকে মাথা তুলতে পারতেছে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট মানুষ, মরা উটের বুড়িটাও সরাইতে পারতেছে না। রে বাবা, আহা কি কষ্ট! নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছিল, তারপরেও কিন্তু নামাজ ছাড়ে নাই। আজ আমাদের কি হয়ে গেল বাবা?
একটু জ্বর হইলে মসজিদে যাই না, একটু সর্দি লাগলে মসজিদে যাই না, একটু কাশি হইলে মসজিদে যাই না, নামাজ বাদ দিয়ে দেই, নামাজ বাদ দিয়ে দেই। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ এমন একটা ইবাদত, নামাজের মাধ্যমে আমি আমার সব শীতল হয়, তৃপ্তি পায়, আমার চক্ষু শীতল হয়ে যায়। এমন নামাজ যদি কেউ ইচ্ছাকৃত বাদ দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মন চায় তার বাড়িঘর আমি আগুন দিয়া পোড়াইয়া দেই, আমার মন চায় তার বাড়িঘর আগুন দিয়ে পোড়াইয়া দেই। সম্মানিত হাজিরিন, নবীজির সিরাতের আলোচনা করতেছি। এখন আমাকে আপনারা বলুন, নামাজ কি নবীজির সিরাত না? নামাজ নবীজির সিরাত। তাহলে আজকে থেকে এটা ধরবো তো ইনশাল্লাহ। এখন তো বলেন, সত্য কথা বলা নবীজির সিরাত? যদি সিরাত হয় সত্য কথা বলবো তো ইনশাল্লাহ। যদি গলার মধ্যে ফাঁসির দড়িও ঝুলে, তারপরেও সত্য ছাড়বো না, মিথ্যা কখনো বলবো না। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইও আমার, শেষ বেলায় আমি একটা কথা বলে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি কেউ চায় তার বাস্তব জীবনে ফিট করবে, তাহলে দুনিয়ার জমিনে ওই বান্দাকে আল্লাহর নবীর জীবনী তালাশ করে 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 তার সমস্ত জিন্দিগিটা, তার সমস্ত হায়াতটা, ব্যবসার জিন্দিগি, চাকরির জিন্দিগি, সাংসারিক জিন্দিগি, অদুস্থ ভাইও আমার, সব কাজের মধ্যে ফলো করতে পারবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি আও ক্বালা কামা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ দুনিয়াবাসীরা রে, ও আমার সাহাবায়ে কেরাম, আমি তো দুনিয়ার জমিন থেকে চলে যাব, কিন্তু আমি তোমাদের জন্য দুইটা বস্তু দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত রাইখা যাইতেছি। একটা জিনিস হইল কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ মানে আল্লাহর কালাম, আল কুরআন। এই আল কুরআনের সংবিধান যারা অক্ষরে অক্ষরে পালন করবা, হিদায়াত তোমাদেরকে ছাড়বে না, হিদায়াত তোমাদের দুয়ারের মধ্যে যায় পৌঁছায়া যাবে। আর দোস্ত ভাই আমার, গুনাহের জিন্দিগি তোমাদেরকে ছাইবে না, তোমাদেরকে নেককার জিন্দিগি গ্রহণ করতে পারবা যদি আল্লাহ তাআলার কালাম, যেই কালাম জিবরাইলের মাধ্যমে আমি নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে এসেছেন, সেই কালামকে যদি তোমরা মজবুত করে শক্ত করে জিন্দিগির মধ্যে ধরতে পারো, গুনাহমুক্ত জিন্দিগি যাপন করতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, আমি আরেকটা বস্তু রেখে গেছি, ওয়া সুন্নাত রাসূলি। আমি রসুলের আদর্শ, ৬৩ বছরের জিন্দিগি, আমি রসুলের হাদিস, আমি রসুলের আদর্শ, আমি রসুলের ব্যবহার, আমি রসুলের খানা খাওয়া, আমি রসুলের প্রস্রাব পায়খানা করা, আমি রসুলের মেসওয়াক করা, আমি রসুলের নামাজ পড়া, আমি রসুলের ইবাদত করা, আমি রসুলের হাসি, আমি রসুলের ব্যবহার, আমি রসুলের কান্না, আমার মতো যদি তোমরা করতে পারো, কিয়ামত পর্যন্ত আমার হাদিসগুলো থেকে যাবে। এই আমল যদি তোমরা অক্ষরে অক্ষরে করতে পারো, আমি কথা দিলাম রে, হাসরের ময়দানে আমি আল্লাহর নবী তোমাদেরকে না নিয়ে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আশিকে রাসূল দাবি করি, অথচ নবীজির একটা সাফও আমার ভিতরে নাই। আশিকে রাসূল দাবি করি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সপ্তাহে একদিন জুমার দিন, ঠিক কিনা? আশিকে রাসূল দাবি করি, কোনো মহলে বসলে ঘন্টার পর ঘন্টা মিথ্যার সাথে
যোগাযোগ করি, ঠিক কিনা? আশিক রাসূল দাবি করি, সুদের টাকা ছাড়ি না। আশিক রাসূল দাবি করি, নিজ দিয়া ঘুষের টাকা ছাড়ি না। আশিক রাসূল দাবি করি, ও দোস্ত ভাইও আমার, পরনিন্দা ছাড়ি না, শিকায়াত ছাড়ি না, সুগুল করি ছাড়ি না। এগুলোর থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে, এগুলোর থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে, আল্লাহর নবীর আদর্শের আদর্শিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রসুলের সেই আদর্শের আদর্শিত হইয়া দুনিয়ার জমিনে রসুলের আশিক হইয়া আল্লাহ তাআলার পেয়ারা গোলাম হওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।